আমরা এখন ঘুরতে যাব, ভ্রমণ করতে যাব। আমরা যেখানে যাচ্ছি এটা হচ্ছে বাগেরহাট জেলা সদর থেকে 6 কিলোমিটার পশ্চিম দিকে এই খুলনার দিক যেতে। আপনারা বিভিন্ন বাগেরহাট জেলার আশেপাশের বিভিন্ন এলাকা থেকে এখানে আসতে পারেন বা ভ্রমণ করার জন্য যেতে পারেন। আমরা এখানে আসছি ভ্রমণ করতে। আমরা টিকিট কাউন্টারের গিয়ে কথা বলতেছি, আমরা টিকিট কাটতেছি। টিকিট মূল্য হচ্ছে 50 টাকা এক একজন। টিকিট কাটা শেষে আমরা সামনের দিকে এগোচ্ছি। ফার্স্ট ভিডিও এটা আমার, তাই একটু এডিটিংয়ের ভালো ধারণা নেই। এডিট শিখতেছি এবং সেই শেখা এডিট করা ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এখন। ভিডিওটার স্পিড একটু কমে গেছে। এইটা হচ্ছে সেই সুন্দরবন রিসোর্ট। অনেকে এখানে ভ্রমণ করতে আসে, তার নমুনা দেখতে পাচ্ছেন আপনারা। আমরা ভিতরে প্রবেশ করতেছি। ভিতরে আমরা প্রবেশ করেছি। দেখেন এখানে অনেক লোকই ঘুরতে আসছে। আমরা অথবা আজকে লোকজন কম, যাই থাকুক। এখানে একটা মূর্তি আবার বেঞ্চ দেওয়া আছে বসার জন্য। অনেকে এখানে বসে ছবি তোলে। সুন্দরবন রিসোর্ট, বাগেরহাট জেলা সদরেই, শহরের খুবই নিকটে, শহরের মধ্যেই বলা যায়। এই সুন্দরবন রিসোর্টের পাশে এখানে আবার আছে আমাদের সেই ঐতিহ্যবাহী খান জাহান আলীর মাজার। সেই ভিডিওটা, খান জাহান আলী মাজারের ভিডিওটা আমি সামনে আপনাদেরকে দেখাবো। আজকে আমরা এই সুন্দরবন রিসোর্ট পার্ক এখানে ঘুরে আপনাদেরকে দেখাবো। আপনারা এখানে আসতে পারেন। তো দেখতে থাকুন ভিডিওটি। দেখেন অনেক কারুকার্য। এখানে যতগুলো গাছ আছে প্রায় প্রতিটি গাছের গোড়ার দিকে, নিচের দিকে একটা কারুকার্য করা। দেখুন একটা ঈগল। এখানে আছে রাশি চক্রের চক্রগ্রহ বলা যায়। কত তারিখে জন্মগ্রহণ করলে কোন রাশি হয় সে বিষয়ে এখানে ধারণা দেওয়া হয়েছে। আমরা একটু ভিতরে ঢুকি। এটা হচ্ছে বৃষ রাশি। এখানে দেওয়া আছে দেখেন কত তারিখ দেওয়া আছে, কত তারিখ থেকে, মানে এত তারিখ থেকে এত তারিখ এরকম
জন্মঘই তারিখের মধ্যে জন্মগ্রহণ করলে সে মিথুন রাশি। তারপর এখানে আছে 21শে জুন থেকে 21শে জুলাই এর মধ্যে জন্মগ্রহণ করলে বৃশ্চিক, কর্কট রাশি। এখন দেখছি সিংহ রাশি। 22শে জুলাই থেকে 21শে আগস্ট এর মধ্যে কেউ জন্মগ্রহণ করলে সে সিংহ রাশি জন্মসূত্রে হবে। আবার এখানে আছে দেখেন 2 আগস্ট থেকে 21শে সেপ্টেম্বর এর মধ্যে যে জন্মগ্রহণ করবে সে হবে কন্যা রাশি। 22শে সেপ্টেম্বর থেকে 22শে অক্টোবর এর মধ্যে যদি কেউ জন্মগ্রহণ করে তাহলে সে হবে তুলা রাশি। এটা হচ্ছে বৃশ্চিক রাশি। লেখাটা 24শে অক্টোবর থেকে 22শে সেপ্টেম্বর সম্ভবত। যাই হোক, ধনু রাশি ইনি হচ্ছে 20শে নভেম্বর থেকে 21শে নভেম্বর। যাই হোক, আপনারা দেখেন, সুন্দর লাগবে ভিডিওটা। মকর রাশি, কুম্ভ রাশি 21শে জানুয়ারি, মীন রাশি 19 ফেব্রুয়ারি থেকে 20শে মার্চের মধ্যে কেউ জন্মগ্রহণ করে সে মীন রাশি। সুন্দরবন রিসোর্ট, ছবির মতো দেখা যাচ্ছে, এটা কিন্তু ছবি না। হ্যাঁ, বুঝতে পারছেন, ময়ূর পাখি খাঁচার ভিতরে। এটা দুইটা আছে, ওই যে দেখতে পাচ্ছেন আরেকটা। বাহ, অনেক সুন্দর দেখতে। সুন্দরবন রিসোর্ট আসলেই সুন্দর, আপনারা ঘুরতে আসতে পারেন এখানে। টিকিট মূল্য 50 টাকা। বাঘে হরিণ ধরতেছে, একেবারে মনে হচ্ছে সুন্দরবনের দৃশ্য এখানে তুলে ধরেছেন এই রিসোর্টের মধ্যে। অনেক দূর, অনেক লম্বা, অনেক জায়গা। গাছের গোড়ার দিকে একটা মূর্তি, একটা নারকেল গাছ। দেখি আমরা সামনের দিকে একটু এগোই। অনেকে এখানে ঘুরতে আসছেন। উনি ছিলেন আমার এক স্যার। দেখি ভিতরের দিকে আমরা একটু প্রবেশ করি। সুন্দর একটা ব্রিজ, স্টিলের ব্রিজ। এটা ব্রিজটা পার হলাম। ওয়াও, বাহ, একেবারে সুন্দরবনের সেই বিখ্যাত হরিণ ঘাস খাচ্ছে, দেখুন কত সুন্দর। ওই যে দূরে একটা দেখা যাচ্ছে, দুটাই আছে মনে হচ্ছে, না তিনটা।
আমাকে দেখে মনে হয় ভয় পেয়েছে হরিণটা। খাওয়া বন্ধ করে দিয়ে দেখুন দূরে চলে যাচ্ছে, রাগ করেছে। সামনের দিকে এগোই। পাখির খাঁচা দেখা যাচ্ছে। এখানে সম্ভবত অনেক পাখি ছিল ভিতরে, এখন আমি একটা পাখিও দেখতে পাচ্ছি না, হয়তোবা উড়ে গেছে। এটা হচ্ছে কবুতরের খাঁচা, কবুতরের। ওয়াও, সামনে একটা বানর। হ্যাঁ, একটা বানর একা খুবই কষ্টে বন্দি জীবনযাপন করছেন। তবে কি এখানে একটা বানর না রেখে হয়তোবা 2টো 4টা 5টা এরকম রাখলে ওরাও নিজেদের আনন্দের ভিতরে থাকতে পারতো। একটা বানরকে এভাবে রেখে খাঁচায় বন্দি করে মানুষকে আনন্দ দেওয়া, ওরও তো একটা জীবন আছে। সামনে একটু এগোই। অনেক লম্বা সরু পথ, বাবা ভয় করে। আশেপাশে এখানে দেখেন বসার বেঞ্চও করে দিয়েছেন। না, অত দূর আমি যাব না, পিছন দিকে বেঁকে যাই। এখানে ঘোরার মতো ভালোই পরিবেশ, অনেক জায়গা নিরিবিলি একেবারে। দেখা যাচ্ছে কোনো কপলরাও এখানে এসেছে অনেক, যাদেরকে আমি ভিডিওতে উঠাইনি। দেখেন আবার হরিণ 3টা, সেই হরিণ ওরা ঘাস খাচ্ছে। সুন্দর লাগতেছে। এখানে প্রায় প্রতিটা গাছের গোড়ার দিকে একটা আলপনা আঁকা, খোদাই করে সিমেন্ট বালি পাথর দিয়ে তৈরি করেছেন। দেখেন এই টেনে দেখাচ্ছিলাম। দূরে কোনো লোকদের দেখতে পেলাম। ও বাহ, চমৎকার। হরিণের খাঁচার চারপাশ দিয়ে মুখোশের আকৃতি করা হয়েছে, হরিণ ঘাস খাচ্ছে। এটা তিতির পাখি, দেখুন কত সুন্দর। বাহ, খুব সুন্দর দেখতে পাখিগুলো। ওয়াও, খরগোশ দেখুন অনেকগুলা। কবুতর পাখি, বানরটি উপরে উঠে গেছে, আগে নিচে ছিল, একাই বসত করে খাঁচার ভিতরে। যাই অন্যদিকে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। সুন্দর পরিবেশ, একেবারে নিরিবিলি, শীতল ঠান্ডা পরিবেশ। অনেক কপল এখানে এসেছে ঘুরতে, কিন্তু আমি তাদেরকে
আমার এই ভিডিওতে উঠাইনি, দু একটা এমনি উঠে গেছে। এই দেখুন কত সুন্দর বসার জায়গা, কপলদের বসার জায়গা, বসে চীনাবাদাম খাবে আর গল্প করবে। একটু একটু দূরে গিয়ে গিয়ে এমন একটা পুকুরের মধ্যে দেখুন একটা হাট, কুড়ে ঘর, ভিতরে লোক আছে মনে হচ্ছে। আমার স্যার সামনে হাঁটছেন। বাগানও আছে, ভুতুড়ে পরিবেশ। দেখুন এখানেও আছে বসার জায়গা। এটা হচ্ছে পিকনিকের স্পট। যদি দূর থেকে কেউ কোনো টিম আকারে এখানে ঘুরতে আসে, কোনো স্কুল কলেজ কিংবা গ্রামের থেকে আসে, তারা এখানে রান্না বান্নার জন্য জায়গা করে দেওয়া আছে। আমরা এখানে দেখুন দুজনে দোল খাচ্ছে। এটা জলজান্ত মানুষ নয়, পাথরের মূর্তি। এটা হচ্ছে বাথরুম, পয় নিষ্কাশন ব্যবস্থা। ভালোই, পরিবেশটা ভালোই অনেক। রেল লাইন, ট্রেন লাইন, মানে এখানে আপনারা আসলে ট্রেনে উঠতে পারবে। শুটিংও করতে পারবে, কোনো গানের শুটিংও এখানে করা সম্ভব। সুন্দর পরিবেশ, দৃশ্য। দেখুন আমি ট্রেন লাইনের পাতের উপর দিয়ে ট্রেন দেখাবো আপনাদেরকে। এটা হলো টিকিট কাউন্টার। হ্যাঁ, এখান থেকে টিকিট কেটে ট্রেনে উঠবেন। সুন্দরবন এক্সপ্রেস। সুন্দরবন এক্সপ্রেস, 30 টাকা টিকিট মূল্য ট্রেনের। দেখুন এখানে সুন্দর একটা দৃশ্য, একটি গাছ ভেঙে পড়েছে এবং গাছের নিচে একটি বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, চাপা পড়েছে এবং সেটাকে একজন ব্যক্তি কাটতে এসেছেন। উনি বাঘটিকে রক্ষা করতেছেন, এমন দৃশ্য দেখতে পেলাম আমরা। একটু সামনে এগোই। বেশ বড় এরিয়া। দেখুন এখানে বাচ্চারা খেলা করে নকশা করা গাছের গোড়ার দিকে। ও এখানে সুন্দরবন ফাস্টফুড কর্নার ও আছে, এটা সাইনবোর্ডে আমরা সেটা দেখতে পেলাম। যাই একটু সামনের দিকে, ভয়ও লাগছে।
এই দিকে হয়তো বা হবে সুন্দরবন ফাস্ট ফুড কর্নার। দেখে নিন আপনারা এখানে কি কি খাবার পাবেন। ও বাহ, নাগরদোলা। আজকে এখানে লোক কম আছে। যা দু একজন আছে তারা সবাই কপল, এই জন্য তাদেরকে আর ভিডিওতে এনে তাদের বিব্রত করলাম না। এখানে আমি একটা ভয়ঙ্কর মূর্তি দেখতে পাচ্ছি, পরী, পরীর ছবি, পরীর মূর্তি। এটা সম্ভবত পাথর দিয়ে তৈরি, সুন্দর, চমৎকার। দেখে চিনে ফেলেছেন যে ইনি হচ্ছেন সেই সকলের প্রিয় গোপাল ভাঁড়। এখানে বাচ্চারা দোল খায়, কপলটা আসলেও হয়তোবা দোল খেতে পারবে, দোলনায়। সামনে দেখতে পাচ্ছি টাইটানিক, টাইটানিক জাহাজ। হ্যাঁ, সুন্দর সুন্দর, বাহ। একজন জলপরী পুকুরের মধ্যে দেখতে পাচ্ছি, জলপরী, পুকুর না তো সাগর বলা যাবে। পুকুরের মধ্যে জলপরী, সুন্দর ঘাট বাঁধানো। আবার দেখা যাচ্ছে এখানে পদ্ম ফুল আছে। মৎস্যকন্যা, জলপরী না, এটা হচ্ছে মৎস্যকন্যা। পদ্ম ফুল দেখতে পাচ্ছেন আপনারা। মৎস্যকন্যা। এখন আমরা টাইটানিক জাহাজে উঠবো। হ্যাঁ, দেখি জাহাজে উঠে। ও এখানে ভিতরে কেউ হয়তো ঘুরতে আসছে, যাক তাদেরকে আর ভিডিও উঠালাম না। পরে উঠবো আমরা জাহাজে। আমরা একটু বাইরে দিয়ে ঘুরি আর একটু। এটা একটা টিকিট কাউন্টার মনে হলো। ট্রেন লাইনটা কোনো গুহার ভিতর দিয়ে আসছে এমন হ্যাঁ। এটা দেখতে পেলাম সুন্দর গাছ, এটা আবার আপনাদেরকে পরে দেখাবো সুন্দর করে। আমি একটু ট্রেন লাইনটার এখানে কি আছে একটু দেখে আসি। ও ভয়ঙ্কর ভুতুড়ে পরিবেশ। আচ্ছা, খুবই সুন্দর। এখন যাই একটু দেখি টাইটানিক জাহাজে ওঠা যায় কিনা। সুন্দরবন ফাস্ট ফুড কর্নার, একটু রহস্য মনে হচ্ছে। ঘাট বাঁধানো আছে, জাহাজটি যে ঘাটে ভিড়ানো। মৎস্যকন্যাকে আবারও দেখাচ্ছি আপনাদের সামনে। আমার স্যার জাহাজে উঠবেন, চলুন দেখি জাহাজে উঠে জাহাজের মধ্যে কি আছে।
টাইটানিক। একটু ভয়ও করছে উঠতে। ওয়াও, এই সেই আপনার টাইটানিক জাহাজের মধ্যে সুন্দরবন ফাস্ট ফুড কর্নার। ফাইন, হ্যাপি। এটা জাহাজের পিছন দিক, যেখানে কেট কে থুতু ফেলানো শেখানো হয়েছিল। জাহাজের ভিতরে ফাস্ট ফুড কর্নার, মানে পিছনে জানালা দিয়ে আমরা একটু বাইরের দৃশ্যটা দেখছি জাহাজের মধ্যে থেকে। ও, আমরা কফি অর্ডার করেছি এবং কফি নিয়ে নিচ্ছি। কফি নিয়ে আমরা বাহিরে গিয়ে খাবো সেই সিদ্ধান্ত নিয়েছি। এটা হচ্ছে সুন্দর গাছ, সুন্দরী গাছ। আপনারা নাম শুনেছেন, বইতে পড়েছেন, এখন বাস্তবে দেখুন সুন্দরী গাছ। দেখুন পাতা, সুন্দরী গাছের পাতা, আর এই যে গাছটা। আমরা টাইটানিক জাহাজের ভিতর থেকে কপি নিয়ে বেরোয় আসছি। এই দেখুন কপি। হাঁটতেছি, দেখুন, দেখতে থাকুন। ভিডিওটা অনেক লম্বা। এটা আমার কোনো ইনকাম করার জন্য ভিডিও না, এটা আমার শখ পূরণ। বিভিন্ন ভ্রমণ করা যায় এমন এমন রিসোর্ট কিংবা পার্ক, সেসব জায়গায় আমার যাওয়ার খুব শখ। দেখুন সুন্দর ফুল ফুটেছে। সেই শখ পূরণের জন্য এখানে এসেছি। এবং আপনাদেরকে কিছুটা তৃপ্তি বা মানসিক প্রশান্তি দেওয়ার জন্য ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরতেছি। বা এমন হতে পারে আমি আমার ভিডিওগুলোকে এখানে সেভ করে রাখার জন্য আমি এই ভ্রমণ করতেছি মানসিক প্রশান্তি পাওয়ার জন্য। কি সুন্দর ফুল! দেখুন, এই যে আরো একটি ফুল, আর একটি ফুল। দুইটি ফুল একই বৃন্তে।
ভিডিওটা সাউন্ডলেস, তাই আপনাদের কাছে অতটা ভালো নাও লাগতে পারে, তবে জায়গাটা অনেক সুন্দর। দেখুন আরেকটি ফুল, অনেক সুন্দর ফুলটা, চমৎকার। ফুলের পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই ফুলটা অনেক সুন্দর লাগে দেখতে, কাছে আনলে, দূরে নিলে কিছুই মানে বোঝাই যায় না যে এটা একটা ফুল। চমৎকার, বাহ, অনেকক্ষণ দেখলাম। সবাইকে ধন্যবাদ।